বিধাননগরের একটি রক্তদান শিবিরে এসে নাম না করে রীতিমতন বিজেপির গুজরাটের নেতাদের মাথা মোটা বলে কটাক্ষ করা এবং তাদের কান টেনে নিয়ে এসে বাংলার সংস্কৃতি দেখানোর কথা বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, গুজরাট থেকে মাথা মোটাগুলোকে কান টেনে নিয়ে এসে দেখাতে হয় যারা মানুষের লড়াইয়ে পাশে থাকে না তারা কি করবে, কারণ সব মানুষের রক্তের রঙই তো লাল। কে রক্ত দিচ্ছে, কোথায় রক্তটা যাচ্ছে, কার রক্ত কার দেহে যাচ্ছে কেউ জানে না। এখান থেকেই বোঝা যায় যে ভগবান শুধু মানুষকে সৃষ্টি করেছে। এই যে ভেদাভেদ, ঝগড়াঝাটি, নোংরামি, এসব তো সব আমাদের। ভগবানকে ধন্যবাদ জানাই, পশ্চিমবঙ্গে অন্তত এটাতে আমরা অনেকটাই বাইরে রয়েছি। এই মাথা মোটার দল কিছুটা গ্রাস করেছে, কিন্তু পুরোটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে গ্রাস করতে পারেনি। তাই এখনো আমরা গর্বের সঙ্গে বলি আমরা মানুষ। মানুষ বলেই মানবিকতার সেবা করছি, কাজ করছি, সংসার চালাচ্ছি, সঙ্গে সঙ্গে রক্তও দিচ্ছি। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো। আর এই গুজরাট থেকে মাথা মোটা গুলোকে না কান ধরে টেনে নিয়ে এসে দেখাতে হয় যারা মানুষের লড়াই করে, তাদের দেখাতে হয় যে দেখ রক্তের রং লাল, কে রক্তটা দিচ্ছে, কোথায় যাচ্ছে, কার রক্ত কার দেহে যাচ্ছে কেউ জানে না। ওই যে গব্বর সিং এ ছিল না, কোন খান মে গলি হ্যায় কোন খান মে নেই হামে কুছ নেই পাতা, সেরকম কার রক্ত কোথায় যাচ্ছে। রহিমের রক্ত রামের দেহে, রামের লক্ষণের রক্ত আসগারের দেহে, কার রক্ত কোথায় যাচ্ছে কেউ জানে না। ব্লাড ব্যাংকে গেলে আর রক্তের নাম নেই, সেখানে শুধু গ্রুপ হিসেবে পরিচয়। আপনার দরকার হলো গেলেন, আপনার গ্রুপ মিলিয়ে রক্ত দিয়ে দিলেন। এইখান থেকেই বোঝা যায় যে ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছে। এই যে ভেদাভেদ, ঝগড়া ঝাঁটি, নোংরামি, এই সব আমাদের। ভগবানকে ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গ অন্তত এটার থেকে আমরা অনেক বাইরে আছি। এই মাথা মোটা দল কিছুটা গ্রাস করেছে, কিন্তু পুরোটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে গ্রাস করতে পারেনি। তাই এখনো আমরা গর্বের সাথে বলি আমরা মানুষ, আমরা গর্বের সাথে বলি আমরা মানুষ। মানুষ বলি মানবিকতার সেবা করছি, কাজ করছি। এই নিয়ে আমার কালীগ অরিন্দম ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি আক্রমণ করলেন গুজরাটের নেতাদেরকে। তবে তিনি কিন্তু কারোর নাম বলছেন না, বা তিনি কোনো রাজনৈতিক দলের কথাও বলছেন না। তিনি যেটা বলছেন যে গুজরাট থেকে এই মাথা মোটাদেরকে কান ধরে টেনে আনা উচিত এবং বাংলার সংস্কৃতি দেখানো উচিত। মঙ্গলবার দিন সল্টলেকে এক রক্তদান শিবিরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এসেছিলেন। রক্তদানের গুরুত্ব প্রসঙ্গে তিনি সেখানে বক্তব্য রাখতে ওঠেন এবং রক্তের মধ্যে যে ভেদাভেদ নেই, বা রক্ত কে নিচ্ছে, কার রক্ত কার শরীরে যাচ্ছে, এই যে বিষয়গুলো তিনি সেদিন মঞ্চে বোঝাচ্ছিলেন এবং মঞ্চে বোঝাতে গিয়ে রক্তের মধ্যে তিনি কোনো ধর্মের ভেদাভেদ নেই এই বক্তব্যগুলো তুলে ধরছিলেন। পাশাপাশি তিনি এটাও বলছিলেন যে রক্তের প্রয়োজনীয়তা সবার রয়েছে, অর্থাৎ রক্তের যে গুরুত্ব এবং রক্তের যে প্রয়োজনীয়তা সেটাই কিন্তু মূলত সেদিন তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন। এবং রাখতে উঠে তিনি সরাসরি বললেন গুজরাট থেকে মাথা মোটাদেরকে কান ধরে টেনে আনা উচিত এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি দেখানো উচিত। কাদের উদ্দেশ্যে তিনি এই কথা বললেন, বা কাদেরকে তিনি বলতে চাইলেন যে তারা মাথা মোটা, বা কাদেরকে তিনি বললেন যে কান ধরে টেনে আনা উচিত, এখানে তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম করছেন না, বা কোনো রাজনৈতিক নেতারও নাম বলছেন না। তিনি কিন্তু শুধু বলছেন গুজরাট থেকে মাথা মোটাদের। গুজরাট বলতেই সবার আগে আমাদের যে রাজনৈতিক দলের নাম মনে আসে সেটা আমরা সবাই জানি, সেটা বলার অবকাশ রাখে না। বা রাজনৈতিক দলের কোনো নেতার কথা বললেও গুজরাটের ক্ষেত্রে কার নাম সবার প্রথমে আসে সেটাও আমরা সবাই জানি, সেটাও বলার কিন্তু কোনো অবকাশ রাখে না। তবে ফিরহাদ হাকিমও কিন্তু কোনো নাম বলেননি, কোনো নেতার নাম বলেননি, বা কোনো রাজনৈতিক দলের নাম বলেননি। তিনিও কিন্তু সরাসরি বলছেন যে গুজরাট থেকে মাথা মোটাদেরকে কান ধরে টেনে আনা উচিত, অর্থাৎ সরাসরি আক্রমণ এবং সরাসরি ভাষায় তিনি তাদেরকে মাথা মোটা বলছেন। তবে কাদের মাথা মোটা বলছেন, যদিও এটা বুঝতে অসুবিধে না থাকলেও তিনি কিন্তু সরাসরি কারো নাম বলছেন না, বা কোনো রাজনৈতিক দলের নামও বলছেন না। তিনি রক্তের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করছিলেন, রক্তের গুরুত্ব নিয়েই তিনি বক্তব্য রাখছিলেন, কারণ তিনি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মঙ্গলবার দিন।
এবং সেই রক্তদান বিষয়ে তিনি বক্তব্য রাখছিলেন যে একজনের রক্ত আর একজনের শরীরে যাচ্ছে, অর্থাৎ রামের রক্ত রহিমের শরীরে যেতে পারে, রহিমের রক্ত লক্ষ্মণের শরীরে যেতে পারে, ঠিক এইভাবেই তিনি বক্তব্য রাখছিলেন। এবং এই বক্তব্য রাখতে গিয়ে অর্থাৎ ধর্মের যে রক্তের ক্ষেত্রে ধর্মের যে কোনো প্রাধান্য নেই বা ধর্মের যে কোনো ভেদাভেদ নেই, সেই জিনিসগুলো তিনি বলছিলেন। এবং তিনি এটাও বলছিলেন যে ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছেন, ভগবান কোনো ভেদাভেদ সৃষ্টি করেননি। সেটা থেকেই বোঝা যায় যে কারণ রক্তের কোনো রং লাল, রক্তের কোনো ভেদাভেদ নেই, কার রক্ত কার শরীরে যাচ্ছে সেটা বোঝা যায় না। রক্তের প্রয়োজনীয়তা হলে মানুষ ব্লাড ব্যাংকে যায় এবং সেখান থেকে রক্তের গ্রুপ মিলিয়ে কিন্তু রক্ত নেয়, সেখান থেকে কিন্তু কোনো ধর্ম বা কোনো বর্ণর ভিত্তিতে কিন্তু তারা রক্ত নেয় না, অর্থাৎ রক্তের গ্রুপ মিলিয়ে রক্ত নেয়। তো সেই জন্য ববি হাকিম বলছেন, অর্থাৎ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে ধর্ম কিন্তু ভগবান সৃষ্টি করেননি বা ধর্মের ভেদাভেদ সেটা ভগবান সৃষ্টি করেননি। আর এই কথা বলতে গিয়ে তিনি গুজরাট প্রসঙ্গ টেনে আনলেন এবং সরাসরি আক্রমণ করে বললেন গুজরাটের মাথা মোটাদেরকে কান ধরে টেনে এনে পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি দেখানো উচিত। কার সম্বন্ধে তিনি বলছেন তিনি নাম করছেন না, যদিও গুজরাটের রাজনৈতিক দল বলতে গেলে সবার আগে কোন দলের নাম মনে আসে সেটা আমরা সবাই জানি, সেটা বলার অবকাশও রাখে না। ঠিক পাশাপাশি গুজরাটের কোনো রাজনৈতিক নেতার কথা বলতে গেলেও কার নাম সবার আগে আসে সেটাও আমরা সবাই জানি, সেটাও বলার অবকাশ রাখে না। কাদের কাদের নাম আসতে পারে সেটাও আমরা জানি, সেখানেও কোনো বলার অবকাশ রাখে না। বা ফিরহাদ হাকিম তিনিও কিন্তু কোনো নাম বলছেন না, তিনি শুধুমাত্র উজ্জ্ব রেখে সরাসরি আক্রমণ করছেন, যে আক্রমণের ভাষা বোঝানোর ক্ষেত্রে অর্থাৎ সাধারণ মানুষের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, যে তিনি কাকে উদ্দেশ্য করছেন বা কাদের দিকে এই আঙুল তুলছেন বা কাদের উদ্দেশ্য করে তার এই মন্তব্য যে গুজরাটের মাথা মোটাদেরকে কান ধরে টেনে এনে পশ্চিমবঙ্গের সংস্কৃতি দেখানো উচিত। এই যে বক্তব্য, কার উদ্দেশ্যে তার এই বক্তব্য, এটা বোঝার কোনো অসুবিধে নেই। তিনি নাম না বললেও এটা বোঝা যায়, যদিও গুজরাটের ক্ষেত্রে নেতা বা রাজনৈতিক দল সবাই আমরা জানি। তাই ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু সরাসরি আক্রমণ করলেন, তিনি নাম বলছেন না কিন্তু তিনি আক্রমণ করছেন সরাসরি তাদেরকে, অর্থাৎ গুজরাটের ক্ষেত্রে যে গুজরাটের মাথা মোটাদেরকে কান ধরে টেনে আনা উচিত এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি দেখানো উচিত। বিজেপিকে তৃণমূল কটাক্ষ করে এটা নতুন কিছু নয়। এবার ফিরহাদ হাকিম তিনি পরিষ্কার বলছেন যে গুজরাটে যে মাথা মোটা নেতারা রয়েছে তাদেরকে টেনে এনে দেখাতে হবে, তার কারণ রক্ত কখন কার শরীরে বইছে সেটা বোঝা সম্ভব নয়। ভগবান তো শুধু মানুষকে সৃষ্টি করেছে, এই যে হিংসে দাঙ্গা এগুলো যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো অশান্তি, এগুলো তো মানুষের সৃষ্টি করা, সেই কথাও কিন্তু তিনি বলছেন। কে কাকে রক্ত দিচ্ছে, সেই রক্ত কোথায় যাচ্ছে, কার দেহে যাচ্ছে সেটা কেউ জানে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছে, ভেদাভেদি ঝগড়াঝাটি এই সমস্ত আমাদের সৃষ্টি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।